আচ্ছা, কল্পনা করতে পারেন এমন এক বিশ্বকাপের কথা যেখানে কোনো বাছাই পর্ব ছিল না, নেই কোনো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, নেই আধুনিক স্টেডিয়াম, অথচ সেই আসরটি বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস। আজ আমরা ফিরে যাব ১৯৩০ সালে, যখন প্রথমবার ফুটবল বিশ্ব এক হয়েছিল উরুগুয়ের মাটিতে। ১৯৩০ সাল। সময়টা এখনকার মতো সহজ ছিল না। তখন চলছিল বিশ্বজুড়ে এক চরম মন্দা বা গ্রেট ডিপ্রেশন। মানুষের হাতে টাকা নেই, এক দেশ থেকে অন্য দেশে যাওয়াটাও ছিল বিশাল ঝক্কির ব্যাপার। উরুগুয়ে তখন তাদের সংবিধানের ১০০ বছর পূর্তি পালন করছে। ঠিক সেই সময় ফিফা সিদ্ধান্ত নিল উরুগুয়েতেই হবে প্রথম বিশ্বকাপ। কিন্তু সমস্যা দেখা দিল ইউরোপের দেশগুলোকে নিয়ে। দক্ষিণ আমেরিকা যাওয়া তখন সহজ ছিল না। জাহাজে করে কয়েক সপ্তাহের লম্বা সফর, অনেক দেশই রাজি হল না। শেষ পর্যন্ত মাত্র ১৩টি দল নিয়ে শুরু হল এই মহাযজ্ঞ। এর মধ্যে ৭টি দল ছিল দক্ষিণ আমেরিকার, ৪টি ইউরোপের আর ২টি উত্তর আমেরিকার। সব ম্যাচ হয়েছিল উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে। ভাবা যায়, একটা শহর আর কয়েকটা মাঠেই শেষ হয়ে গিয়েছিল পুরো বিশ্বকাপ। ১৩ জুলাই ১৯৩০ শুরু হল মাঠের লড়াই। প্রথম দিন একই সময়ে দুটো ম্যাচ শুরু হয়েছিল। একদিকে ফ্রান্স খেলছিল মেক্সিকোর সাথে, আর অন্যদিকে যুক্তরাষ্ট্র লড়ছিল বেলজিয়ামের বিপক্ষে। ইতিহাসের প্রথম গোলটি করলেন ফ্রান্সের লুজিয়েন লং, আর প্রথম ক্লিন শিট বা কোনো গোল হজম না করার রেকর্ড গড়লেন আমেরিকার গোলকিপার জিমি ডগলাস। লড়াইটা কিন্তু মোটেও সহজ ছিল না। তখনকার দিনে ফুটবল ছিল অনেক বেশি জেদ আর সাহসের খেলা। গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা, উরুগুয়ে, যুক্তরাষ্ট্র আর যুগোস্লাভিয়া। ফাইনালে মুখোমুখি হল দুই চিরপ্রতিদ্বন্দ্বী, আর্জেন্টিনা আর উরুগুয়ে। মন্টেভিডিওর এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে তখন তিল ধারণের জায়গা নেই। প্রায় ৭০,০০০ দর্শক সেদিন মাঠে হাজির। টান টান উত্তেজনার সেই ম্যাচটি ছিল স্প্যানিশ ভাষাভাষী প্রথম এবং একমাত্র ফাইনাল। ম্যাচ শেষে উরুগুয়ে ৪-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল। নিজের মাটিতে ট্রফি রেখে উরুগুয়ে ফুটবল ইতিহাসের প্রথম অধ্যায় লিখে ফেলল। সেই প্রথম বিশ্বকাপের সাক্ষী হয়ে থাকা খেলোয়াড়রা আজ আর কেউ বেঁচে নেই। আর্জেন্টিনার ফ্রান্সিসকো ভারালো ছিলেন শেষ জীবিত সদস্য, যিনি ২০১০ সালে ১০০ বছর বয়সে মারা যান। আজ ফুটবল অনেক বেশি আধুনিক, প্রযুক্তি নির্ভর, কিন্তু ১৯৩০ সালের সেই জাহাজ ভ্রমণ, সেই ভাঙাচোরা মাঠ আর সামান্য সুযোগ সুবিধার মাঝে খেলোয়াড়দের যে জেদ ছিল, সেটাই আজ ফুটবলকে বিশ্বের জনপ্রিয়তম খেলায় পরিণত করেছে। ২০৩০ সালে যখন উরুগুয়ের সেই স্টেডিয়ামে আবার ম্যাচ হবে, তখন আমরা স্মরণ করব সেই ১০০ বছরের পুরনো সোনালি অতীতকে। ১৯৩০ সালের সেই প্রথম বিশ্বকাপের কথা আপনারা কি জানতেন? আর্জেন্টিনা নাকি উরুগুয়ে? আপনার মতে সেই সময় সেরা দল কোনটি ছিল? কমেন্টে আমাদের জানান। পুরনো দিনের এমন সব অজানা ইতিহাস আর সত্য ঘটনা জানতে